Welcome to our channel Ilambajar Sports Academy, a large defense training camp. এখানে ডিফেন্স ছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের যেসব চাকরিগুলো হয়ে থাকে, এসএসসি, গ্রুপ ডি, পিএসসি সমস্তরই কোচিং দেওয়া হয়। এখন যে ক্লাসগুলো হচ্ছে, বিশেষত ডাব্লিউপি যারা দিচ্ছ তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এসব আমরা ইংলিশ শুরু করব আজকে। দেখো, ইংলিশ জানতে গেলে রুট ওয়ার্ড ভালো করে জানতে হবে। আজকে তোমাদের রুট ওয়ার্ড নিয়ে কিছু ক্লাস করাবো, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, বিভিন্ন রূপে এসে থাকে। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে, আর বড় চ্যাপ্টার হচ্ছে তোমাদের সবথেকে বড় যেটা অংশ বা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সেই সিনোনিম অ্যান্টোনিম আমরা রুট ওয়ার্ডের মধ্য দিয়ে কভার করব। তোমরা হয়তো জানো বা মনে করো যে সিনোনিম অ্যান্টোনিম এমন একটা বিষয় যেটা মুখস্থ করতে হয়, কিন্তু মুখস্থর মধ্যে তুমি কভার করতে পারবে না। বারবার বলছি, মুখস্থ করে সিনোনিম অ্যান্টোনিম কভার করা যাবে না। সেই জন্য তোমাদেরকে যদি রুট ওয়ার্ড জানো, তাহলে এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম কভার করা যাবে। এসো আমরা যে রুট ওয়ার্ড সম্বন্ধে জানবো। দেখো, রুট ওয়ার্ডস অনেক আছে, তার মধ্য থেকে যেগুলো মেন তোমাদের এক্সামে এসে থাকে, সেই সমস্ত রুট ওয়ার্ড গুলো জানা যায়। প্রথমে 1 নম্বর যেটা আমরা রুট ওয়ার্ডস এর মধ্যে করব, দেখো ভোর, ভিও আর বা ভিও আর, মনে রাখবে এটা একটা রুট ওয়ার্ড। রুট মানে কি? শিখর। সেই শিখর থেকে যদি আমরা জানতে পারি, যে শিখর থেকে আমরা শিখবো যে ইংলিশ দেখো মুখস্থ করি আমরা সবসময়, বাংলা মানেগুলো খুঁজি আমরা, বাংলা মানে কি, কিন্তু আমরা সেগুলোকে মনে রাখতে পারি না। আর যদি রুট ওয়ার্ড জানো, তাহলে রুট ওয়ার্ড মানে কি? শিখর। সেই শিখর থেকে যদি তোমরা শিখো, তাহলে সবকিছুই আয়ত্তের মধ্যে চলে আসবে। দেখো, যেখানে ভোর, ভিও আর বা ভিও আর ভোর থাকবে, তার অর্থ হচ্ছে কি? টু ইট, খাওয়া। এখানে যেটা খাওয়া বোঝায়, এই ভোর কথার অর্থ হচ্ছে কি? খাওয়া। তাহলে দেখো কিছু এক্সাম্পল দেওয়া যাক, তাহলে বুঝতে পারবে। ভোর যেখানেই দেখতে পাবে, তার মানে হচ্ছে কি? টু ইট, খাওয়া বোঝাবে। তোমাদের যেগুলো আসবে এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসবে। 1 নম্বর দেখো, হারবি, ভোর। তাহলে ভালো করে একটুকু কেটে কেটে রুট ওয়ার্ড গুলোকে দেখে নাও। রুট ওয়ার্ড হারবি এটা একটা, আর ভোর একটা, এই দুটো নিয়ে হচ্ছে কি? হারবি ভোর। তাহলে এটাকে যদি আমরা মুখস্থ করতে যাই যে হারবি ভোর, তাহলে মুখস্থ করা যাবে। তাহলে হারবি ভোর মানে কি? শাকাহারী যেগুলো, ঠিক আছে, যেগুলো তৃণভোজী বলি আমরা, মাছ মাংস খায় না, তাহলে নিরামিষাশী বলা হয়, যেগুলো গাছপালা খায়, ঠিক আছে, শাকসবজি খায়। এবারে এসো রুট ওয়ার্ডের মধ্যে আমরা শিখবো হারবি মানে কি? প্লান্ট। দেখবে আমরা বলি না চাষাবাদকে কি বলি? হারভেস্টিং বলি আমরা, ঠিক আছে। হারভেস্টিং বলি, হারবি মানে কি? প্লান্ট। প্লান্ট, সেই প্লান্টকে বলা হয় কি? হারভেস্ট। তাহলে যেহেতু হারভেস্ট মানে হচ্ছে প্লান্ট, তাহলে দেখো হারবি মানে আমরা কি পেলাম? প্লান্ট পেলাম। আর ভিও আর ভোর মানে আমরা কি পেলাম? ইট পেলাম। তাহলে তুমি এটাকে অতি সহজেই মনে রাখতে পারবে যে গাছপালা খায় যারা, তাদেরকে বলা হয় কি? হার্বিভোর বা শাকাহারী বলা হয় যারা, ঠিক আছে, মাছ মাংস খায় না যারা, তাদেরকে বলা হয় হার্বিভোর। এইভাবে মনে রাখবে রুট ওয়ার্ডকে। হারবি, হারভেস্টিং মনে রাখবে। হারভেস্টিং মানে চাষাবাদ করা, প্ল্যান্ট করা, প্ল্যান্ট। আর সেখান থেকে এসেছে হারবি, এটা হচ্ছে সায়েন্টিফিক নেম। আর ভোর, ভোর মানে হচ্ছে কি? খাওয়া। তাহলে কি দাঁড়ালো? হারবিভোর। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি বলা হয়, তাহলে নাউন হিসেবে ব্যবহার করা হয়, মনে রাখবে। এগুলো মনে রাখবে কি হিসেবে ব্যবহার করা হয়? নাউন হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে হারবিভোরকে আমরা যদি বলি কি বলবো? ওয়ান হু
eats plants। তাহলে যেখানে তুমি হার্ড পাবে তার অর্থ হচ্ছে কি প্লান্টস, আর যেখানে তুমি ভোর পাবে তার হচ্ছে ইটস। তাহলে কি দাঁড়ালো, প্লান্টস যারা খায়, গাছপালা যারা খায় তাদেরকে বলবো হার্বিভোর। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি আসে তোমাদের এইভাবে কোশ্চেনটা আসবে, ওয়ান হু ইটস প্লান্টস, বা এটাকে বলতে পারে অ্যান অ্যানিমেল, অ্যানিমেল বলতে পারে অ্যান অ্যানিমেল which eat plants। যেসব পশুরা গাছপালা খায় তাদেরকে কি বলবো আমরা, হার্বিভোর। ঠিক আছে, বা এটা বলতে পারে ওয়ান হু ইটস প্লান্টস। ঠিক আছে, এইটা কোশ্চেনে আসবে কিন্তু, যে ওয়ান হু ইটস প্লান্টস বা বলবে অ্যান অ্যানিমেল হুইচ ইট প্লান্টস। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কি বলবো আমরা, হার্বিভোর, মানে প্লান্ট মানে হচ্ছে হার্বি আর ইট মানে হচ্ছে ভোর, হার্বিভোর। সেরকম 2 নম্বর এসে যদি বলা হয় কার্নিভোর, তাহলে এটাও নাউন হিসেবে ব্যবহার করা হয়। কার্নিভোর ওই একই হবে, কার্নি। এবারে দেখো ফ্লেশ, ঠিক আছে, ফ্লেশ বা মিট যেটা মাংস বলি আমরা তাকে বলা হয় কার্নি। কেটে কেটে নিবে তাহলে দেখবে শিখে যাবে, মুখস্থ করতে হবে না। আর ভোর মানে হচ্ছে খাওয়া, তাহলে কার্নি মানে যদি ফ্লেশ বা মিট হয় আর ভোর মানে যদি খাওয়া হয়, অর্থটা কি দাঁড়ালো, মাংসাশী, মাংস খায় যারা। তাহলে এখানে ওই একই বলতে পারি আমরা, ওয়ান হু ইটস ফ্লেশ or meat। বা তোমরা এইভাবে বলতে পারো যে an animal which eat flesh or meat, যা বলতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কার্নি মানে হচ্ছে কি ফ্লেশ বা মিট, মাংস, আর ভোর মানে খাওয়া। তাহলে কি দাঁড়ালো, যারা মাছ মাংস, ঠিক আছে, মাংস খায় তাদেরকে কি বলবো আমরা, মাংসাশী। যেরকম বাঘ, ঠিক আছে, ভাল্লুক, এগুলো সব দেখো, লায়ন, টাইগার, আর এগুলো হচ্ছে কি গোট, কাউ, এগুলো। 3 নম্বরে এসো, অমনিভোর, মনে রাখবে, ও এম এন আই, অমনিভোর। তাহলে অমনিভোর নাউন হিসেবে ব্যবহার করা হবে এটাকেও। দেখো এবারে কেটে কেটে আমরা দেখি, ভোর মানে তো জানি আমরা খাওয়া, আর অমনি, যেখানে অমনি কথাটা পাবে মনে রাখবে অল, সমস্তকে বোঝায় অমনি। অমনি মানে হচ্ছে কি অল বোঝাবে, সমস্ত, অল। যেখানে তুমি অমনি পাবে তারই মানে হচ্ছে কি অল। দেখবে আমরা অমনি ভ্যান বলি, অমনি ভ্যান মানে কি সবাই, অল, অল ওখানে বসতে পারবে, তাকে বলে অমনি ভ্যান। সেই জন্য মনে রাখবে অমনি কথাটার অর্থ হচ্ছে অল, আর ভোর মানে হচ্ছে খাওয়া। তাহলে কি দাঁড়ালো, সর্বভোগ, সমস্ত কিছুই খায়। তাহলে এটা বলতে পারি an animal or plants, plants করব না আমরা। দেখো an animal which eat both flesh and plants। বোঝা গেল? তাহলে দেখো omnivore এর মিন্স কি হচ্ছে, an animal which eat both flesh and plants। তাহলে যেসব পশুরা কি করে, গাছপালাও খায় আবার মাংস খায়, তাদেরকে বলবো আমরা কি অমনিভোর, সমস্ত, সর্বভূক বলবো আমরা। ঠিক আছে, বা এটাকে ওয়ান বলতে পারো, ওয়ান হু ইটস ফ্লেশ অর প্লান্টস বোথ। আমরা দেখো মানুষ, আমরা কি সর্বভোগ, সবই খাই। ঠিক আছে, গাছপালা খায় আবার মাংসও খায়। 4 নম্বরে চলে এসো, ইনসেক্টিভোর। তাহলে দেখো ইনসেক্টিভোর এটা নাউন হিসেবে ব্যবহার করা হবে।
ইনসেক্টিভোর মানে কি বুঝতে পারছো? ইনসেক্ট মানে কি তাহলে ভাঙো, ইনসেক্ট, তাহলে ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, ভোর মানে হচ্ছে খাওয়া, তাহলে কি দাঁড়ালো? পতঙ্গ ভুক যারা হয়, তাহলে কি বলবো এখানে? অ্যান অ্যানিম্যাল or plants that eat insect, বুঝা গেল? an animal or plants মানে কি কোন পশু বা গাছপালা, that eat insect, আমরা জানি প্রাণীরা পতঙ্গ খায়, আবার গাছ আছে কিছু, ঠিক আছে, তারা আবার পতঙ্গ খায়, ঠিক আছে, যেরকম আমরা ছোটতে পড়েছি দেখবে সূর্য, শিশির, কলসি পত্র, এরা কি করে? পতঙ্গদেরকে রসটাকে নিয়ে নেয় আবার ছেড়ে দেয়, রাসায়নিক পদার্থ কেমিক্যালটাকে নিয়ে নেয়, সেই জন্য বলবো আমরা an animal or plant that eat insect, তাকে বলবো ইনসেক্টিভোর, পতঙ্গ ভুক বলবো আমরা। 5 নম্বরে চলে এসো, তারপরে ডেভর, মনে রাখবে ডেভর, DEVOR, ডেভর, এটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব? দেখো ডেভর মানে হচ্ছে কি তাড়াতাড়ি যে খায়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যে খায়, এমনিতে দেখবে বলা হয় কি গো গ্রাসে গেলা, গো গ্রাস, গবাগব করে যে খায় তাকে বলা হয় আমরা ডেভর বলবো আমরা। এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, ঠিক আছে, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, টু eat something quickly, তাকে বলবো আমরা ডেভর বলবো, যে খুব তাড়াতাড়ি খায় তাকে বলবো আমরা ডেভর, ঠিক আছে, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। 6 নম্বরে চলে এসো, স্যাভরি, স্যাভরি, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। স্যাভরি মানে কি খুব সুস্বাদু খেতে, খেতে খুব সুস্বাদু, যাকে বলা হয় কি প্যালাটেবল বলা হয় ইংলিশে, প্যালাটেবল, খুব সুস্বাদু খেতে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে, নাউনের আগে ব্যবহার করা হবে, কারণ দেখো সুস্বাদু আমরা তারপরে একটা কিছু নাউন বলি, সুস্বাদু ফল বা কিছু একটা বলে থাকি, তাহলে স্যাভরি এর মানে কি হচ্ছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি বলা হয় তাহলে কি বলবো আমরা? সামথিং ভেরি টেস্টি টু ইট, খেতে খুব সুস্বাদু, আর এটাকে ইংলিশে বলা হয় কি প্যালাটেবল বলা হয়। তাহলে আরেকবার বলে দিই, দেখো রুট ওয়ার্ড ভালো করে বুঝো, এগুলো মুখস্থ করতে হবে না, তাহলে তোমরা যদি এগুলো শিখে যাও তাহলে যেখানে এই ওয়ার্ডটা দেখতে পাবে সেখানে তুমি ধরে নিতে পারবে কি বলছে। ভোর যেখানে পাবে VORD বা VOR, সেখানে মানে হচ্ছে ইট, টু ইট, খাওয়া বোঝাবে। যেমন দেখো হার্বিভোর মানে কি ওয়ান হু ইটস প্লান্টস, হার্বি, হার্বি মানে হচ্ছে গাছপালা, গাছপালা, আর ভোর মানে হচ্ছে খাওয়া। তারপরে দেখো কার্নিভোর, কার্নি মানে হচ্ছে ফ্লেশ অর মিট, আর ভোর মানে খাওয়া, তাহলে কি দাঁড়ালো? কার্নিভোর মানে হচ্ছে কি যারা মাংস খায়। আর অমনি, অমনি মানে হচ্ছে কি অল, অল মানে কি দুটোই, সবই, তাহলে যে প্লান্টও খাবে আবার মিটও খাবে তাকে বলবো আমরা অমনিভোর। ইনসেক্টিভোর, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, ভোর মানে হচ্ছে খাওয়া, তাহলে পতঙ্গ খায় কার? প্রাণীরাও খাবে, গাছপালারাও খাবে, পতঙ্গ খায়। আর ডেভোর, ডেভোর ভার্ব হিসেবে ব্যবহার করা হয় টু ইট সামথিং কুইকলি, খুব তাড়াতাড়ি যারা খায় তাদেরকে বলা হয় কি ডেভোর বলা হয়। তারপরে সো স্যাভরি, স্যাভরি মানে কি খুব সুস্বাদু, প্যালাটেবল যাকে বলা হয়, সামথিং ভেরি টেস্টি টু ইট, খেতে যেগুলো খুব সুস্বাদু হয় সেগুলোকে বলা হয় কি স্যাভরি। ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, কারণ তোমরা যত লাইক করবে আমাদের পরবর্তী ভিডিও করতে তত উৎসাহ বাড়বে।